শেষ এসে গেছি, দু একটি কথা বলে শেষ করে দিই। আমি ধন্যবাদ জানাই আজকের এই পুরো প্রোগ্রামের যারা আপনারা এসে উপস্থিত হয়েছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের ফ্যাকাল্টিজকে, টিচারদেরকে এবং প্রত্যেক টিচিং এবং নন টিচিং স্টাফদেরকে। আমি আমাদের যারা বাচ্চাদের দিদি আছেন, যারা প্রতিষ্ঠানে বাচ্চাদের চেক কেয়ার করেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের ড্রাইভার ভাইয়েরা যারা বাচ্চাদেরকে নিজের বাচ্চার মতন গার্ডিয়ান হিসাবে তারা প্রতিদিন নিয়ে আসেন, নিয়ে যান হলদিয়া, কোলাঘাট, এদিকে শ্রীরামপুর, বিভিন্ন জায়গা থেকে। এবং এবছর মাশাআল্লাহ আমাদের নতুন রুট তৈরি হচ্ছে, গোলগ্রাম পশ্চিম মেদিনীপুর থেকে একটা বাস এবং আরেকটি গাড়ি আমাদের হাওড়া জেলা বাগনান থেকে শুরু হচ্ছে। আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই, আমাদের হোস্টেল সুপার শাহলম সাহেব সহ আমাদের বাকি প্রত্যেককে ধন্যবাদ জানাবো। আমি আপনাদেরকে আমাদের এই প্রতিষ্ঠানকে আমরা শুধু দিনই, যেটা বলেছিলাম যে দিনই শুধু প্রতিষ্ঠান নয়, দিন উইথ দুনিয়া আমরা তৈরি করেছি। এই যে আপনারা দেখলেন যে ছেলেরা প্র্যাকটিস করছে, এটা শুধু প্র্যাকটিস না, ইট ইস বিল্ড দেয়ার কনফিডেন্স। কনফিডেন্স লেভেল তাদের তৈরি হয় যে বাচ্চাগুলোকে আপনারা এখানে দিয়েছেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর একটি চুপচাপ মনের মধ্যে একটু অনেকেরই প্রশ্ন আসে যে বোধহয় ফিসটা অনেক বেশি। টু বি অনেস্ট, আমরা যদি আমাদের বাচ্চাদের হিসাবটা দেখি, আমি অন রেকর্ড বলছি, তার মানে আপনারা জানেন ইচ অ্যান্ড এভরি মান্থ আমাদের সাবির বাবুরা জানেন আমাদের বাসগুলোর পেছনে প্রায় লক্ষ টাকার মতন আমাদেরকে ভর্তুকি দিতে হয়, 1 লাখ টাকা। আমি জানি আপনি একজন এজ এ গার্ডিয়ান, আপনি 2500 টাকা 2200 টাকা দিয়ে হলদিয়া থেকে বাচ্চা পাঠাচ্ছেন, বাট একদিন ক্যালকুলেশন করবেন। আমি চাই আপনারাও ক্যালকুলেশন করুন যে আমার বাচ্চা যেখানে দিয়েছি সেখানে আমি 4000 টাকা ফিস দিচ্ছি, আর এই 4000-এর বিনিময়ে আমরা কি পেলাম। যারা ডিসকাউন্টে আছেন, যাদের বাচ্চাদের ফিস আমরা কম নিয়েছি, তাদের কথা ছেড়েই দিলাম। যারা ফুল ফিজে আছেন তাদেরকে বলি, বাচ্চা সকালবেলা স্কুলে এসে তাদের ব্রেকফাস্ট করানো হয়। আপনারা জানেন ব্রেকফাস্ট কি থাকে, তারপরে দুপুরে লাঞ্চ, স্কুল ছেড়ে বেরোনোর টাইম একটা টি, তাতে একটা বিস্কিট অথবা কেক, গরমের টাইম আলাদা করে তাদেরকে শরবত বা যে কোনো জিনিস, গ্লুকন্ডি যা দেওয়া হয়। এরপরে শুধু প্রশ্ন করুন যে আমাদের যে ফিজ স্ট্রাকচার আপনাদের কাছে আনা হয়েছে আর যে পরিষেবা আমরা দিয়েছি। এবং একটি কথা আমি আপনাদের প্রত্যেক মা বাবাকে বলবো যে আপনি যদি সিনসিয়ার পেরেন্টস আপনারা না হন, তাহলে আপনারা বুঝতে পারবেন না। আমি বারবার বলেছি, আমি চাইলে এর ফিজ 50% কমিয়ে দিব, শুধু আমাকে যাকাত কালেকশন করা শুরু করে দিতে হবে। আমি যাকাত নেওয়া আরম্ভ যদি করে দিই যে ভাই আমার মাদ্রাসা আছে, প্রতিষ্ঠান আছে, একটু যাকাত দিন, দেখবেন এই সোসাইটিতে যারা আজকে বসে বলছেন আরে ভাইজানের কাছে প্রচুর টাকা আছে, দেখছো না আটকাচ্ছে না, এত বড় কাজ হচ্ছে টাকা নেই, তারা এই কথা বলেন। কালকে যাকাত চাইলে হয়তো তারা যাকাত দিয়ে একটা স্টেজে একটা বড় চেয়ার দখল করতে চাইবেন। কারণ আজকের দিনে সমাজে একটা বৃহত্তর সমাজ মনে করেন যাকাত দিচ্ছি মানে অনেক করেছি। কিন্তু আপনি নিজেকে প্রশ্ন করুন, কি আপনি চাইবেন আপনার ছেলে যাকাতের পয়সা খেয়ে মানুষ হোক? আপনি কি চান যে আপনার ছেলে সাদকার টাকা খেয়ে মানুষ হোক? আমি চাই না। আমি একটা অনেক বড় স্বপ্ন দেখেছি, যে স্বপ্নে আপনি আছেন, আপনার সন্তান আছে। আমার এই স্বপ্নের, আমার এই কষ্টের মধ্যে আপনার কষ্টটাও আমি জানি। একজন বাবা, একজন পিতা যখন কষ্ট করে মাসের ফিস দেন, তখন তার কষ্ট হয়। আমাদের শাহিদ বাবু ম্যানেজমেন্ট বলছে ভাইজান বড় বড় সিবিএসসি মডেলের যে স্কুলগুলো আছে ওগুলোতে খাবার বন্ধ করে দিন, আমরা 70% 60% খরচ কমিয়ে দিতে পারবো। কিন্তু আমি তো আগেই বলেছি, আমি তো আপনার সন্তানকে এখানে তো একটা কোনো কর্পোরেট স্কুল বানিয়েইনি। আমাদের এই প্রতিষ্ঠান এখান থেকে পয়সা ইনকাম করার কোনো সোর্স বানায়নি যে টাকা ইনকাম করার জন্য আমি আপনাদেরকে ডাক দিয়েছি। আমি আমার প্রতিষ্ঠান যেমন এখানে স্যাক্রিফাইস করছেন, যারা গভর্নিং বডিতে আছেন তারা প্রতিনিয়ত তাদের মতন করে সহযোগিতা করছেন, আপনি আপনার জায়গায় সহযোগিতা করছেন। আমরা যদি খাবারগুলো বন্ধ করে দিই, আপনার বাচ্চা সকাল বাড়ি থেকে খেয়ে আসবে, এখানে পড়াশোনা করবে, বাড়ি থেকে টিফিন আনবে, আপনি জেনে নিন আপনার ছেলের ব্রেনে পুষ্টিটা যাবে না। আপনারা যারা গার্জিয়ান আছেন, আপনারা আমাকে বলেছেন যে ভাইজান এত ডিম খাওয়ালে হবে না, ছেলেদের গায়ে চুলকানি হচ্ছে, একটু ডিম খাওয়া কমিয়ে দিন। আমার প্রতিষ্ঠানে আপনার বাচ্চাকে আপনি প্রতিদিন হলদিয়া থেকে আপনি এখানে জার্নি করান। আমরা প্রতিষ্ঠানে আপনার ছেলেকে যেদিন অ্যাডমিশন নিয়েছি সেদিন আপনার ছেলের ওয়েট করিয়ে দিয়েছি। আপনি গিয়ে খাতা খুলে দেখুন, দিনের পর দিন আপনার ছেলে স্কুল আসা যাওয়া করছে, আর লক্ষ্য করে দেখুন তো তার ওয়েট কোনো লস হয়েছে কিনা।
আপনার ছেলেকে আমার প্রতিষ্ঠানে দিয়েছেন, আপনি গিয়ে লক্ষ্য করে দেখুন তো লাস্ট 1 বছরে আপনার ছেলে তার ফিজিক্যালি, তার মেন্টালি কতটা ডেভেলপমেন্ট হয়েছে। তাহলে আমি অনুরোধ করব যে আপনারা এই জায়গাটা বোঝার চেষ্টা করবেন যে আমরা ফিজ স্ট্রাকচার যে বাড়াচ্ছি এটা মজবুর, আমরা বাধ্য। তবে আমি কিছু আমাদের লোকেরা আছেন তাদের সাথে কথা বলেছি, আমাদের একটি বাইতুল মাল ফান্ড যাকাতের একটা উইংস আছে, খুব যারা গরিব আছেন এমন মনে হচ্ছে যে না আমরা পারবো না, কিন্তু ছেলে যদি ট্যালেন্টেড হয় আমরা প্রতিষ্ঠান থেকেই বলেছি যে আমরা ফ্রি করে দিব। এটা সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন জায়গায় একটা অপপ্রচার চলে, ওখানে অনেক টাকা ফিস বড় লোকের ছেলে না হলে। পুরো সিবিএসইর এলাকার 5টা স্কুলের ফিজ স্ট্রাকচারকে দাঁড় করার আর আমাদের ফিজ নিয়ে আসে দেখান তো। আমরা এখানে শুধু আপনার ছেলেকে ইংরেজি শেখাই না, এখানে দ্বীনি তালিমের স্যার বলছিলেন যে তোমরা নামাজ পড়ো। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর উপর ভরসা করে বলতে পারি, আপনি এসে দেখবেন যে আপনার ছেলে যে 4 বছর কি বলে 8 বছর 9 বছর 10 বছরের ছেলে যারা হোস্টেলে থাকে তারা ফজরের নামাজ যখন জামাতে পড়ে আপনার দেখে মনটা ভরে যাবে। আমরা করেছি, আমরা চেষ্টা করছি আপনার ছেলের ক্যারেক্টারকে ডেভেলপ করার, আমরা চেষ্টা করছি আপনার সন্তানকে বড় করার। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করব না, আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আপনারা আমাদের প্রতিষ্ঠান SKAMM সৈয়দ খালেদ আলী মডেল মাদ্রাসাকে আপনারা চুজ করেছেন এবং আমি আল্লাহর উপর ভরসা করে বলি যে আপনারা আপনাদের সন্তানকে রাখুন। 10 বছর পর 5 বছর পরে ইনশাআল্লাহ আপনি একজন ব্যর্থ গার্ডিয়ান হবেন না। এই প্রতিষ্ঠান থেকে আপনার ছেলে, আপনাকে আমরা এমন ছেলেকে রিটার্ন দেব যে সমাজের একজন উজ্জ্বল নক্ষত্র হবে ইনশাআল্লাহ। এই কথা বলে আজকের মতন আমরা আমাদের প্রোগ্রাম শেষ করলাম।